আমার কথা কি শুনবেন আপনারা? যদি জমিনের মধ্যে কৃষক না যায় সেখানে জঙ্গল হবে। যত দামি বাড়ি হোক না কেন, যেখানে যদি বাড়ির ঘরের মালিক না থাকে সেখানে সাপ বিচ্ছু বাসা বাঁধবে, ফিরাতে পারবে না। আজকে ওই রাজনীতির ময়দান, ইসলামী হুকুমাতের ময়দানে এই ওলামাই কেরাম না থাকার কারণে চোর, গুন্ডা, বদমাস, ডাকাত, খুনিরা সেখানে বাসা বাঁধছে। পরিষদ মেলনদহ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে ওলামা সম্মেলনের সম্মানিত সভাপতি, এ জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান, শ্রদ্ধাভাজন ওলামাই কেরাম, ওলামাই কেরামের দায়িত্ব কর্তব্য সম্পর্কে আমরা সবাই জানি। নবীর যে কাজ, ওলামাই কেরামের একই কাজ। ওলামাই কেরাম নবীর ওয়ারিস। আমি সংক্ষিপ্ত আলোচনা করব, খুব খেয়ালের সাথে কথাগুলি শোনা চাই। আমি মনে করি ওলামাই কেরাম নিজের কাজ অনেক সময় ভুলে যায়, স্মরণে থাকেন, বিভিন্ন ঝামেলায় থাকি তো ভুলাটা স্বাভাবিক, কথা ঠিক না? এই জন্য আল্লাহ পাক ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, মাঝে মাঝে আলোচনা করতে হয়। আলোচনা করলে ফায়দা হয়। জাহাজ চলতেছে, নাবিক নাই, আগের নাবিক নাই, জাহাজ চলমান। এখন কি করব? নাবিক তো নাই, জাহাজ তো চলমান, কি করতে হবে? সেখানে আরেকজন নাবিক বসাতে হবে। প্লেন চলমান, পাইলট নাই, কি করতে হবে? আরেকজন পাইলট সেখানে বসাতে হবে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলি করেছেন তার জিন্দিগিতে, 23 বছরের জিন্দিগিতে, ওহি আশা ব্যতীত, ওহি আশার দরজা বন্ধ। এর বাহিরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যতগুলি কাজ করছেন সমস্ত কাজগুলি তো চলমান। তিনি নামাজ পড়াইছেন, নামাজ চলমান, রোজা রাখছেন, রোজা চলমান, হজ করছেন, হজ চলমান, দাওয়াত দিছেন, দাওয়াত চলমান, তালিম করছেন, তালিম চলমান, জিহাদ করছেন, জিহাদ চলমান। তার মানে নবী তো নাই, কাজগুলি চলমান। এই কাজগুলি করবে কে? কি প্রশ্ন আছে কি নেই? কাজ সব, কিন্তু নবী নাই। এখন কাজগুলি করবে কে বলেন তো, জোরে বলেন। ব্যাস, এটা মাথার মধ্যে নেন। প্রথম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 23 বছরের জিন্দেগিতে যাহা কিছু করেছেন সমস্ত কাজ চলমান। ইমামতি চলমান, জিহাদ চলমান, দাওয়াত চলমান। এই কাজগুলির আঞ্জাম দিবে ওলামায়ে কেরাম। এদের দায়িত্ব মারাত্মক। এদের মাথার মধ্যে অনেক বিশাল ভারী এক বোঝা আছে, অথচ আমরা ওলামায়ে কেরাম জানি না আমার কাজটা কি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেশের প্রধান ছিলেন, এখন আলেমরা প্রধান না কেন? আপনাকে প্রধান হতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিচার করেছেন, বিচার চলমান, আপনাকে বিচারক হতে হবে। নবী আলাইহিস সালাতু অন্যের মোকাবেলা করছেন, আপনাকে অন্যের মোকাবেলা করতে হবে। আপনি কি করতেছেন না কেন? ভাই মাইক কমায় দেন, মাইকের জন্য কথা বলতে পারতেছে, মাইক কমায় দেন। পিছনের মধ্যে রাখছেন কতগুলি, কিভাবে কথা বলবো? আমি কথার আগেই তো আমার কানের মধ্যে কথা আসে, কথা বলে। আর আমি পিছনে এগুলি দিয়ে রাখছেন কিসের জন্য? ফাও ফাও। যাই হোক, কথা শোনেন, কমায় দেন মাইক ভাই। আমাদের মূল সমস্যাটা কি ভাই? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ, আল্লাহর পরেই তার মর্যাদা। এই ব্যাপারে কার কোনো দ্বিমত আসে নাকি? সমস্ত নবীদের পরে মর্যাদার দিক থেকে 1 নম্বর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সমস্ত নবীদের পরে মর্যাদার দিক থেকে দ্বিতীয় উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় বলেন ওসমান রাদিয়াল্লাহু, চতুর্থ। তো এই 5 জন সর্বশ্রেষ্ঠ।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, খোলাফায়ে রাশিদিন, এই পাঁচজন সর্বশ্রেষ্ঠ, আল্লাহর পরে এদের মর্যাদা। আমাকে বলুন তো, এই 5জন কি দেশের প্রধান ছিলেন কি ছিলেন না? অথচ এখন যদি কেউ দেশের প্রধান হতে চায়, বলে বুজুর্গই না। অবস্থা দেখেন, আমাদের সমস্যা কোন জায়গায় দেখেন তো, কোন ঝামেলায় পড়ছি, মাথার মধ্যে কি ঢুকছে, আশ্চর্য বিষয়। যেই 5জন সর্বশ্রেষ্ঠ বুজুর্গ, সবচেয়ে বড় ওলি, সবচেয়ে দামি, সে 5জন দেশের প্রধান, রাষ্ট্রের প্রধান। কিন্তু এখন যদি রাষ্ট্র নিয়ে আমি কথা বলি, বলবে আলেমই না, এ পীরই না, এ বুজুর্গ বুঝেই না, আজীব মানুষ। আমি কোথায় যাবো বলেন তো? হয়তো আপনি বুজুর্গ না, অথবা তারা বুজুর্গ না। এখন বুজুর্গ কে বলেন তো? তারা না আপনি? হ্যাঁ, আপনি নিজে নিজে হামকে বাবু ডাঙ্গরনিস্ট, আপনি নিজেকে নিজে বুজুর্গ মনে করতেছেন, কিন্তু আসলে আপনি বুজুর্গ না। বুজুর্গ তো হবে তাদের সাথে যাদের সম্পর্ক থাকবে, তারা বুজুর্গ হবে। তাদের সাথে যাদের সম্পর্ক নাই, তারা তো বুজুর্গ হবে না। কি কথা ঠিক না? তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাহ। এইটা বুঝতে হবে আপনার, সোজা হিসাব কিতাব। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস। আপনার আমার অনুকরণ করলে হবে না তো, অনুকরণ তাদের করতে হবে। সোজা হিসাব কিতাব। আপনি আমাকে বুজুর্গ মনে করেন অথবা নাই করেন। এখন আমরা বুজুর্গ বলতে কি মনে করি? আপনাকে যতই গালি দেবে চুপচাপ থাকতে হবে, কোনো কথা বলা যাবে না, রুমাল মাথায় দিয়ে বসে থাকতে হবে, ইনি হলো বুজুর্গ। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তাদের সাথীদের গুণকীর্তন শুরুই করছেন, আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কান সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তার বেঈমানদের বিরুদ্ধে খুবই কঠিন, খুবই শক্ত, খুবই মজবুত, নিজেদের মধ্যে খুবই নরম। এখন কেউ যদি গরম কথা বলে, বললে ভাই আপনি তো বুজুর্গ না, আপনি তো আলেম না। অথচ আল্লাহ পাক নবী এবং সাহাবাদের প্রশংসাই শুরু করছেন আশিদ্দাউ আলাল কুফার। এখন যদি আমাদের মধ্যে কেউ গরম হয়, বলি মুহাদ্দিস না, এই আলিমই না। কি ভাই কথা সত্য না মিথ্যা? আসলে বাস্তবতা এইটা। আমার নজরিয়া, আমার ভুলও হতে পারে, এটা আমার নজরিয়া, আমি দেখছি। আমি প্রায় জায়গায় মাদ্রাসায় বয়ানের সময় বলি, আমাদের সমস্যাটা কোথায়? উলামায়ে কেরামের সমস্যা হলো যা পড়ি পড়াই নিজে আমল করি না। যা পড়ি পড়াই, আমি অনেক জায়গায় বলি যে এইমাত্র হাদিসের মধ্যে তাকবীরুল্লাহর ফজিলাত পড়াইছি, এইমাত্র। ওস্তাদ নিজেও তাকবীরুল্লাহ পায় নাই, ছাত্র নিজেও তাকবীরুল্লাহ পড়ে নাই, অথচ এইমাত্র তাকবীরুল্লাহর ফজিলাত পড়াইছি হাদিসের মধ্যে। এইমাত্র জামাতের ফজিলাত পড়াইছি, অথচ যে পড়াইছে সেও জামাতে হাজির হয় নাই, যারা পড়ছে তারাও হাজির হয়। কি রাগটা করছেন না? খোলামা কেন রাগ করিয়েন না, মানে এটা আমার বাস্তবের কথা বলতেছি। শায়েখে সানি আমার কাছে বসা এক মাজলিসে, আমি বললাম শায়েখে সানি তো বুখারী সানি পড়ান, আর বুখারী সানি শুরু হয়ে কিতাবুল মাগাজির দ্বারা, অর্থাৎ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুদ্ধ বিগ্রহ সম্পর্কে যেখানে আলোচনা হয় সেখান থেকে নিয়ে শুরু করে। অথচ শায়েখ নিজেও কোনোদিন নিজের মধ্যে যুদ্ধ করার স্পৃহা উদ্দীপনা সৃষ্টি করেন নাই, পড়াইছে নবীর জিহাদের হাদিস, অথচ নিজের মধ্যে জিহাদের কোনোদিন ভাব আসেই নাই। আজীব। এইমাত্র নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তলোয়ার কীভাবে ছিল ফজিলাত পড়াইছে, তলোয়ারের বর্ণনা দিছে, কিন্তু মুহাদ্দিস সাহেব কি পারবে একটা তলোয়ার নিয়ে রাস্তায় নামতে? লজ্জা পাবে। এটা আলেমদের শানের খেলাফ, নবীর শানের খেলাফ হয় নাই তলোয়ার, কিন্তু আমার শানের খেলাফ হয়ে গেছে। আজীব আজীব বাসালা। এইমাত্র নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধের পোশাক সম্পর্কে আলোচনা করছে। নবী আলাইহিস সালাম যুদ্ধ যাওয়ার সময় এই পোশাক পরতেন, কি কথা ঠিক না? এই হেলমেট পরতেন। কিন্তু আমি কি আলেম সাহেব পাবো? যেমন আমি পীর সাহেব,
আমি কি পারবো একটা যুদ্ধের পোশাক পরে আজকে রাস্তায় নামতে? নবী পারছে, কিন্তু তার লজ্জা লাগে না, কিন্তু আমার পড়তে লজ্জা লাগে। আমি কথাটা বুঝাতে পারি না মনে হয়, কি কথাটা বুঝাতে পারি না মনে হয়। তার মানিটা হলো যা পড়াই, এরপরে যে আমল নেই। এইমাত্র মুহাদ্দিস সাহেব অন্যের মোকাবেলার বয়ান হাদিস পড়াইছেন, তফসির পড়াইছেন, অথচ নিজের মাথার মধ্যে কোনোদিন অন্যের মোকাবেলার চিন্তাও আসে নাই, কোনোদিন না, কোনোদিন না। এইমাত্র মুহাদ্দিস সাহেব পড়াইছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতিফ বিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতিফ বিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। মুসলিমের মধ্যে রওয়ায়াত আছে। অথচ আমার মধ্যে সমাজকে পরিবর্তন করে খেয়ালই আসে নাই, খেয়ালই করি না। এগুলোর সমস্যা। অর্থাৎ নিজে যা পড়াই, নিজে আমল করি না। আসলে কাবুরা মাক্তান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুনের মিসদাকে আমরা পড়িয়ে গেছি। আপনি ভাবছেন শুধু নসিহাত বা ওয়াজ যারা করবে তারাই কোরআনের আয়াতের মিসদাকে? তা আপনি ছাত্রদেরকে পড়াইছেন, আপনি কি আয়াতের মিসদাকে পড়বেন না? আপনি পড়াইছেন, বলছেন, কিন্তু আমল করেন নাই, এটা পড়বেন না? পীর ওলামায়ে কেরাম আমরা সবাই জানি না তা না, আমরা সবাই জানি আত্মত্যাগের ফজিলাত সম্পর্কে জানি, রক্ত ঝরাবার ফজিলাত সম্পর্কে জানি, ঘাম ঝরাবার ফজিলাত সম্পর্কে জানি, আল্লাহর রাস্তায় কিছু সময় ব্যয় করার ফজিলাত সম্পর্কে জানি, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করার ফজিলাত সম্পর্কে জানি, কিন্তু নিজে আমল করতে চাই না, আমল করতে পারি না। আমার কথা কি শুনবেন আপনারা?